ঠাকুরবাড়িতে একেবারে ধুন্ধুমার কাণ্ড। মতুয়াদের এক পক্ষকে মার আর এক পক্ষের মারধরের সেই ঘটনায় মমতা বালা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার একজন বরুণ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এই বরুণ বিশ্বাসের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, একদমই মিমি, গতকাল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে ধুমধুমার কাণ্ড ঘটেছিল এবং শান্তনু ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে মমতা ঠাকুরের অনুগামী আন্দোলনকারীদের মারধরের যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে মমতা ঠাকুর গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। এবং সেই অভিযোগ পাওয়ার পরেই গাইঘাটা থানার পুলিশ ইতিমধ্যেই বাগদার হেলিঞ্চা থেকে বরুণ বিশ্বাস নামে শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের অনুগামীকে গ্রেপ্তার করেছে। এবং এই বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছিল মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের 13 জনের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই বরুণকে গ্রেপ্তার করার পরে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন মমতা ঠাকুর। তিনি জানিয়েছেন পুলিশ ভালো কাজ করেছে, আরো যে সমস্ত অভিযুক্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিও তিনি তুলেছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন তিনি দাবি করছেন যে এই বরুণ বিশ্বাস গতকালকের ঘটনায় ছিলেন না, তাকে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে বরুণ বিশ্বাসকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। যেভাবে ন্যাক্কারজনক কাজ হয়েছে, আমরা চাইবো যে প্রশাসন আরো যারা আমরা 13 জনের নামে কমপ্লেন করেছি সেই 13 জনের জন্য গ্রেপ্তার হয় 100%। তাকে ফুটেজে দেখা যাচ্ছে সে গায়ে হাত দিচ্ছে, তার নেতৃত্বে আজকে এগুলো হলো। শান্তনু ঠাকুর নেতৃত্বে তার বাড়িতে হয়েছে যখন, সেই তো এগুলোটা ডেকে নিয়ে এসছে, না তো তার আসবে কেন? এবং বিজেপির সভাপতি সে নিজে গায়ে হাত দিচ্ছে, সে জাত তুলে গালাগালি দিচ্ছে। ফুটেজে দিল্লির থেকেও একজন ছিল, তার ফুটেজ ওখানে ভালোভাবে দেখা যাচ্ছে। এবং আমরা আরও বলবো যে কজনের নাম আমরা এরপরে আরও ফুটেজ খুঁজে খুঁজে আমরা দেখছি যে কারা কারা গায়ে হাত দিয়েছে এই করছে, তাদের নামেও আবার কমপ্লেন হবে। আইন যদি সত্যতা যাচাই করে আমাদের শাস্তি দেয় বা যে ব্যবস্থা নেবে সেটা আমরা মাথা পেতে নেব। এটা তাদের পূর্ব পরিকল্পিত এই ঘটনা সৃষ্টি করার জন্য সম্পূর্ণভাবেই মমতা ঠাকুরের যারা নেতৃত্ব দেন তারাই দায়ী। এই পশ্চিমবাংলার ক্ষমতাশীল পার্টি পশ্চিমবাংলা পুলিশকে লেলিয়ে দিয়ে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করেছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। গতকাল সে এখানে ছিলেনই না, সিদাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সে আসেনি, অথচ তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে এখন কোর্টে চালান দেওয়া হয়েছে। এ সম্পূর্ণভাবে রাজনৈতিক পরিকল্পিতভাবে।